এটা আপনাদের চাপায়ের ভাষায় বলতে হবে ওকে মাগে। ওকে মাগে মোর আগে নুকে মা। কি যে জোস একটা পার্ক মাইরি। আজকে আপনাদেরকে নিয়ে যাব রাজশাহীর বেস্ট পার্ক সাফিনা পার্কে। তো আমরা সাফিনা পার্কে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। আপনাদেরকে বলে দিই কিভাবে যাওয়া যাবে। এখন যাওয়া যাবে হলো মূলত দুই ভাবে, এক হলো অটো আর এক হলো বাস। না, আরো মেলা ভাবে যাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে আপনাদের মেলা টাকা থাকলে হেলিকপ্টারে যেতে পারেন, তারপরে আবার বাইক থাকলে বাইকে যেতে পারেন, কার থাকলে কারে যেতে পারেন, নৌকাতেও যেতে পারেন ইচ্ছা। কিন্তু আমি যেহেতু বিবাহিত আর আমার বউ বাসে উঠলে ওয়াক ওয়াক করে দেয়, ওই কারণে আমরা অটোতে যাব। আর অটোতে সমস্যা হলো কি সবচেয়ে বেশি টাইম লাগে, আর বাসের ভাড়াও 60 টাকা, অটোর ভাড়াও 60 টাকা, আবার 60 টাকার তেল তুলে চলে যেতে পারবেন। আমাদের যাইতে হবে গোদাগাড়ি। আর আমার একটা সাজেশন, সেটা হলো আপনারা যদি এই পার্কে যান তাহলে সকালের দিকেই যাবেন, কারণ পার্কটা অনেক বড় আর ওখানে সময় কাটানোর অনেক কিছু আছে। তো চলে আসলাম অটোতে করে গোদাগাড়ি। এখানে আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখান থেকে আবার অটো বা রিক্সা নিতে হবে, তো রিজার্ভ নিতে হবে, ওইদিকে এমনি খোলা খোলা যায় না। এদিকে আমার ক্যাশিয়ার রাজশাহী থেকে গোদাগাড়ি আসার ভাড়াটা দিয়ে দিচ্ছে, কিন্তু ওই 500 টাকার নোট দেওয়াই অটোওয়ালা আমার ড্যাশ কান্দে উঠে গেছে। আর আজকে আমরা এই 3 জনই যাচ্ছি। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কিন্তু যাচ্ছি সাফিনা পার্কে। তো তারপর রিক্সা নিয়ে নিলাম একটা, 80 টাকা ভাড়া মিটিয়েছিলাম, দিয়ে ওখান থেকে চলে আসলাম ডিরেক্ট সাফিনা পার্কে। 15 মিনিট লাগলো এখানে আসতে, কিন্তু আসার পর তো ভাই ভিড় দেখে অবাক। এত বাস, এত হাইস, এত অটো, এত রিক্সা, এত ভ্যান, এত সাইকেল দেখে তো মাথাটা গেল ঘুরে। যাই হোক, তারপরে নামতে এক দুবাইয়ের না কাতারের এক ভাইয়ের সাথে দেখা হলো। তারপর ওখানে পাশে একটা হোটেল ছিল, ওখানে কফি খেলাম আগে। আপনার পেজের নাম কালাই রুটি, কিন্তু আপনি কালাই রুটি নিয়ে তো ভিডিও করেন। কালাই রুটিলে আমি কি করবো রে ভাই? কালাই রুটিলে তুমি করো, তুমি রাজশাহী থেকে আইসা তুমি কালাই রুটি খাইতে পাও না, কম খাও, তুমি আইসা করো, আমি তো করবো না। আর নানির বাড়ির গল্প মাকে কিছু দাও। তারপরে মাত্র 50 টাকা টিকিট কেটে ঢুকে গেলাম সাফিনা পার্কের ভিতরে। আর সাফিনা পার্কের গেটটাই ভাই এত সুন্দর, মানে ইউনিক লাগে খুবই। তারপর এই ভাই আজকে আমাদেরকে গাইড করবে সবকিছু, ভাই আমাদেরকে ঘুরাবে। আর এদিকে রাজশাহীর এত শীতে লিপজেল না দেওয়ার জন্য ডাইনোসরের ওই দেখতে পাচ্ছেন সবকিছু ফেটে গেছে, ঠোঁটো ফেটে গেছে। যাই হোক, তারপর ভাই ওকে ওর জন্য একটা লিপজেল এনেছে, সেটা হয়তো লাগাই দিবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারাও দোয়া করেন তার জন্য। তারপর এদিকে আবার দেখছি ওয়াটার পার্কের কাজ চলছে, মানে কিছুদিন পরে ওয়াটার পার্কও চালু হয়ে যাবে, 15 জানুয়ারি যতদূর সম্ভব শুনলাম আমি। কেমন লাগছে আপু? অনেকগুলা ভালো। নাফিসা কেমন লাগছে? অনেক নতুন নতুন রাইড এসেছে। তুমি কি কি রাইডে উঠবা? আমি সবগুলোতে উঠবো। আর সাফিনা পার্কের একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হলো তারা সবসময় নতুনত্ব কিছু আনার চেষ্টা করে। যেমন এবার দেখছি এই পাহাড়টা নতুন করেছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর ওয়াটার পার্ক তো করছে, সেটা ওপেনিং হবে। আর পাহাড়ে উঠতে মেবি 30 টাকা টিকিট লাগে। আর এই ডাইনোসরটা আমার কাছে খুবই জোস লেগেছে পাহাড়ের ওপর। আর এই 2টা লাভ গাছও, মানে গাছের উপর লাভ হয়ে আছে। তারপর ভাবলাম যে একটা লাভ আমার বউকে দিই, কিন্তু লাভগুলা মেলা ভারী ছিল, বিশ্বাস করেন। একটার ওজন নাকি 10 কেজি ছিল। তারপর মেলা কষ্টে নামে ওটাই দিলাম। আর এখানে মেলাগুলো রাইড আছে, যেমন প্যাডেল বোট আছে, তারপর স্পিড বোট আছে। স্পিড বোটটা বেশি জোস, ওটা একটু পরে উঠবো। তারপর ট্রেন আছে, ট্রেনগুলো ভালো লাগে, মানে পার্কের ভিতরে ঘুরাই সবকিছু। যাই হোক, রাইডগুলোর কথা বলতে গেলে ভাবেন দিন পার হয়ে যাবে, তাও আমার রাইড বলা শেষ হবে না। আর এখানে পিকনিক স্পটও আছে, আপনারা চাইলে এক সাইডে পিকনিক করতে পারবেন, আবার এখানে রান্না বান্নারও ব্যবস্থা আছে, সেটাও করতে পারবেন। আর নাচানাচি তো আছে। ভাইরা এদিকে কিতকিত খেলতে লেগে গেছে সব। আমার পিছে যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা এখন উঠবো। এতক্ষণে আমরা কোনো রাইডে উঠিনি, এটাতে উঠেই শুরু করব। আর এটা খুবই ভয়ঙ্কর রোলার কোস্টার, বাট একটু ছোটখাটো, দেখা যাক কেমন লাগে। নাটক, ওভার অ্যাক্টিং, তবে মাথা নাটক করে ঘুরছে। আমার তো ভাইয়ের বিচি লকটাই ফিলিংস। তারপর সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিল, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করি। তারপর শুনলাম যে সাফিনা পার্কের সামনে যে একটা হোটেল আছে, সেটা নাকি অনেক ভালো। তারপর ওখানে আসলাম, আর এখানে দামও আমার কাছে রিজনেবল লাগলো অনেক। আর ট্রাস্ট মি ভাই, আনোয়ার হোটেলের খাবার অনেক বেশি জোস ছিল। তারপর ওখানে খেয়ে আমরা আবার চলে আসলাম পার্কের ভিতরে। আর আমরা গেছিলাম শুক্রবারের দিন, যে কারণে অনেক বেশি ভিড় ছিল। আর এখানে দেখেন আন্টিরাও এখানে দোল খাচ্ছে, জিনিসটা আমার কাছে হেভি কিউট লেগেছে। যাই হোক, এবার সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট, সেটা হলো স্পিড বোটে উঠাই। এর আগে আমি 2বার এসেছি এই পার্কে, কিন্তু কখনো স্পিড বোটে উঠা হয়নি, বাট এবার আমরা উঠবো নিয়ত করে এসেছিলাম। ফাইনালি আমরা স্পিড বোটে উঠতে যাচ্ছি। ভাই এর আগে আমাদেরকে 10 বার কথা দিয়ে লাইন দিতে পারেন। সরি আমি আসলে সরি বলেই কি সব সমাধান হয়ে যায়? না হয় না। রাম ভাই, আপনি ভয় পাচ্ছেন কেন এত? পানি পানি। ফাইনালি আমরা স্পিড বোটে উঠতে পেরেছি। সেই ভয় লাগবে।
ভয়টা কই? ড্রাইভার ভাই আপনি ভয় দেখাতেই পারেননি। ভয় পাইনি তাই আমরা আবার উঠেছি, এবার কালো চশমা পরে উঠেছি। চিল্লাই কেন, ভয় তো নাই। বিশ্বাস করেন স্পিড বোট রাইডটা এত জোশ ছিল যে আমি আবার সেকেন্ড টাইম উঠেছি। খুবই মজার ছিল আর টিকিট ছিল মাত্র 100 টাকা। কি খবর? ভালো বেঁচে আছি। যে ঝাঁকি মারছে আমার মনে হচ্ছিল উড়ে রিসোর্টে না। কি খবর আপনার? আরে ভয় পাইনি। ভূতের ঘর, টিকিট মূল্য 50 টাকা। এখন আমরা এখানেই ঢুকবো। আওয়াজ আমি জানি আমি ভয় পাবো না, তাও যাই। ওই যে অল্প এই কঙ্কাল থেকে এত ভয়। এর আগে আমি যতগুলো পার্ক বা মেলায় ভূতের বাড়িতে ঢুকেছি সবগুলো স্ক্যাম ছিল, বাট এটা আসলেই সুন্দর ছিল, মানে হালকা ভয়ঙ্কর ছিল, যদিও আমি ভয় পাইনি। এবার যাচ্ছি 9D মুভি দেখতে। এখানে আসলে অল ইন ওয়ান, এই পার্কে কি নাই ভাই, সবই আছে। ভালোই ভয়ঙ্কর লাগছে, দেখা যাক কেমন লাগে। অনেক জোশ ছিল আর এনজয় করেছি, আর এরা খুবই ভয় পেয়েছে, বাট আমি ভয় পাই। তো এই ছিল সাফিনা পার্কের ভিডিও। সব মিলিয়ে অনেক বেশি জোশ লেগেছে, আর সামনে আরো অনেক নতুন কিছু আসছে, তখন আরো জোশ হবে, যেমন ওয়াটার পার্ক আসছে। তখন ইনশাল্লাহ আবার ভিডিও করতে যাবো, আপনাদেরকে দেখাবো, তারপর আপনারা যাবেন। আর যারা এখনো সাফিনা পার্কে যাননি রাজশাহী, তারা অবশ্যই যাবেন। আর রাজশাহীর বাইরে যারা আছেন তাদেরও যদি ভালো লাগে অবশ্যই যাবেন। সব মিলিয়ে অনেক জোশ, অনেক বড় একটা পার্ক। আর আমরা মাত্র 4-5টা রাইডে উঠেছি, অনেক অনেক বেশি রাইড আছে যেগুলোতে উঠলে ভাবেন 2-3 দিন লেগে যাবে টানা, বাট আমরা তো কয়েক ঘন্টার জন্য গেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।